লাগছে দেখো, পুরো ছাপড়ির মতো সাজাগুজা করে। একদিনে 100টা করে ভিডিও ছাড়তে হয়। যাকে নিয়ে ভিডিও বানানো শুরু করলো তাকে ছেড়ে এক্সের কাছে চলে গেল। আর কত যে নাটক দেখবো। তো যারা এইসব ভিডিও বানাচ্ছ আর যারা এইসব পোস্ট করছো, সুমির কমেন্টসে গিয়ে কমেন্ট করছো, তাদেরকে বলছি, তো এমন কোনো ভিডিও আমি বানাই না, আজকে বানাতে বাধ্য হলাম। কয়েকদিন ধরে দেখছি যে সুমি যে বাড়িটা করেছে ওটাকে নিয়ে অনেকেরই অনেক মাথা ব্যথা। সত্যি বলতে সুমি যদি ফেমাস হতো না তাহলে বুঝতাম না যে মানুষ এত হিংসুটে। মানে অত ছোট্ট একটা মেয়ে বাড়ি বানিয়েছে, এত কম সময়ের মধ্যে বাড়ি বানিয়ে নিয়েছে, ইউটিউব থেকে অনেক স্ট্রাগল করে, তা নিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করবে না? ভাই, লোকজন জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত জ্বলার কিসে? হ্যাঁ, অন্যের উন্নতি বুঝি সহ্য হয় না? হ্যাঁ, অন্যের উন্নতি দেখে পদে আগুন লেগে গেছে, তাই না? আরে ভাই, তোমরা তো দেখছি পাড়ার কাকিমার থেকেও বেশি হিংসুটে। কোথায় ওকে দেখে ইন্সপায়ার হবে, ভিডিও বানাবে? ভিডিও বানাও, ভিডিও বানানো শুরু করো, তাহলে তোমরাও পারবে। এতটা টাইম নষ্ট করো না। ওর কমেন্টসে গিয়ে এত বাজে বাজে যে কমেন্টস করছো, এতটা টাইম ওয়েস্ট না করে নিজে ভিডিও বানাও, নিজে একটা কিছু করার চেষ্টা করো। অন্যের উন্নতি দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাও না। ভাই, যেখানেই দেখছি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব তো আছেই, মানে সবই একই কথা। ও কেন এত ভিডিও বানাচ্ছে, ও কেন একটা ভিডিও নিয়ে এত মাতামাতি করছে? ওর ইচ্ছা ভাই, তোমাদের কেন আগুন লাগছে? একটা মেয়ে কষ্ট করে বাড়ি বানিয়েছে, তা সহ্য হচ্ছে না ওনাদের। সবাইকে বলছি না, যারা সুমিকে হেট করছো, হেট কমেন্টস করছো, তাদেরকে বলছি, সহ্য হচ্ছে না তাই না? সহ্য না হলে ওর ভিডিও দেখো না। কি দরকার ওর ভিডিও দেখার? সিম্পলি ওর ভিডিও দেখবে না, না ভিডিও দেখবে, জলে পড়ে ছাইও হবে, আর হেট কমেন্টও করবে। যত সব।